जय निताय, जय महाप्रभु। সাধুগুরু বৈষ্ণব সর্বাগ্রে যে যেখানে আছেন সবার রাঙা রাতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। বৈষ্ণব চরণে প্রণাম। বীর বিপ্লবী যারা রক্তের বিনিময়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, প্রীতিলতা, মাতঙ্গিনী, সবার চরণে দণ্ডবত প্রণাম। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এমন এক পবিত্র দেশ যে ভারতবর্ষ, যে ভারতভূমিতে জন্ম মানে সার্থক জন্ম, জন্মের শক্তির ফলে এই পবিত্র ভূমি ব্যাস, বৈশিষ্ট্য, বাল্মীকির দেশ, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, বিনয়, বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্রের দেশ। মাটি অত্যন্ত ধন্য, অত্যন্ত পবিত্র। যে মাটিতে গীতা রচিত হয়েছে, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, সে অত্যন্ত পবিত্র। এখানে শান্তিময় দেশ, মানুষ শান্তিতে ঈশ্বর ভজন করে। জয় নিতাই, জয় মহাপ্রভু। সাধুগুরু বৈষ্ণব, আমাদের এই ছোট্ট ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরু চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও বেশি বেশি করে শ্রী শ্রী হরি কথা, গুণামৃতম, ভারতভূমি মাহাত্ম, ভারতভূমি গুণী সন্তানদের কথা, ভাগবতম উপহার দেওয়ার অনুপ্রেরণা পাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেশ মায়ের সমান। জননী জন্মভূমিষ্ঠ গরীয়সী। নিজের মা এবং দেশমা এক। যে ভূমিতে জন্ম নিয়ে সেই মাকে যদি সম্মান না করতে পারি, মায়ের ফল ফুল সেবা নিয়ে দেহ পরিপুষ্ট, গর্ভে আপন মায়ের দেহ থেকে সব কিছু নিয়ে পরিপুষ্ট হয়, তারপর ভূমিষ্ঠ হওয়ার পরে আমার দেশময়ের ফল ফুল, জল, আলো, বাতাস, বাংলার জল, বাংলার বাতাস, ভারতবর্ষের খাবার খেয়ে এত বড় হয়েছি। তো সেই দেশকে যদি আমরা কৃতজ্ঞ না জানাই, প্রণাম না করি, সেই দেশভূমির মৃত্তিকা যদি মাথায় না নিই, সেই দেশভূমির গুণী সন্তানদের যদি শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে এই সুন্দর মনুষ্য জন্ম নেওয়া ব্যর্থ। মথুরা, বৃন্দাবন, নীলাচল, নবদ্বীপ সব এই ভারতভূমির পবিত্র তীর্থ দ্বারকা। হরে কৃষ্ণ। যে মাটিতে জন্ম নিলেন মহাসাধক চৈতন্যদেব, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সে মাটি অত্যন্ত ধন্য বাবা। মানুষ, মান আর হুঁশ তবে মানুষ, নইলে মনুষ্য নয়। জয় নিতাই। নইলে শিগাল, কুকুর, পশুর জন্ম। যারা জানে না ভারতভূমির মাহাত্ম্য, কোথায় জন্ম নিলাম। বিড়াল, কুকুর, ছাগল, ভেড়া, গরু, ওরা আহার করে, দিন শেষ হয়, গোঠে ওঠে, গোয়ালে আসে, আবার বেরোয়, আবার খাওয়া শুরু করে। তারা জানলো না। কিন্তু মানুষ হয়ে যদি মান আর হুঁশ না থাকে, তাহলে এই তো সুন্দর দুর্লভ জন্মটা হেলায় হেলায় পার হয়ে যাবে। যারা গুণী মানুষ, যাদের অবদানের জন্য আজ আমরা আছি, তাদেরকে সম্মান করি না। স্বাধীনতা হয়ে গেল 47 সালে 15ই আগস্ট, এত বছর হলো, কিন্তু আমরা আমাদের দেশের গুণী মানুষদের প্রতি শ্রদ্ধা ভক্তি খুব একটা করতে শিখিনি এখনো। ভারত মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি আসেনি, দেশপ্রেম আসেনি। জয় নিতাই। ক্ষুদিরাম মাত্র 19 বছর বয়সে ফাঁসির কাষ্ঠে ছিল, বুঝেছিলেন ভারতভূমির মাহাত্ম। আমরা এত বেশি হয়েও বয়স হলেও আমরাও কিন্তু সে মাহাত্ম বুঝি না। বিনয় বাদল, যতীন দাস 63 দিন অনশন করে প্রাণ দিল লাহোর জেলে। বাঘা যতীন বুড়িবালা মেত্রী যুদ্ধ করে প্রাণ দিলেন। গুণী সন্তান।
এটাই তো আমাদের মূল বিষয়, এটা জানতে হবে, প্রত্যেককে এটা শিক্ষা করতে হবে। জয় নিতাই। সকল বিপ্লবীদের, বীরাঙ্গনাদের, যাদের হাজার রক্তের বিনিময়ে, লাখো রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আরও একবার তাদের চরণ কমলে প্রণাম জানাই। যে আত্মত্যাগ, প্রীতিলতা, আত্মত্যাগ মাতঙ্গিনী হাজরার, তমলুক স্টেশনের কাছে এখনও তার নামে মাতঙ্গিনী স্টেশন নামাঙ্কিত। হরে কৃষ্ণ। জয় নিতাই। জয় মহাপ্রভু। তো এটাই ব্যাপার যে ভাগবতে বর্ণনা আছে, ভারতভূমি বন্দনা আছে, ভারত মাতা যুগ যুগ ধরে তার কি ধর্ম কর্ম কীর্তির ছাপ রেখে গিয়েছেন তার গুণী সন্তানেরা। যে মাটিতে জন্ম নিয়েছিলেন অশোক, রাজস্বী অশোক, চণ্ডাশোক হলো রাজস্বী অশোক। জয় নিতাই। অহিংসা বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। ভগবান বুদ্ধের দেশভূমি এই ভারতবর্ষ। অহিংসা, অহিংসা পরম ধর্ম, নির্বাণম পরমং শান্তি সুখম। সমগ্র পৃথিবীটাকে বন্ধুভাবে নিতে হবে। হিংসার দ্বারা জয় নয়, অহিংসার দ্বারা জয় হয়। জয় নিতাই। জয় মহাপ্রভু। সবারই বাসরে ভালো, মনের কালো যাবে না। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, বলো সন্তান মোর মার, ডুবিছে মোর সন্তান। সবাই এক, সবাই আমার রক্ত, আমার ভাই, মুচি মেথ অজ্ঞান। জয় নিতাই। জয় গৌর সুন্দর। হরে কৃষ্ণ। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন গীতা ভাগবত নীলাচল ধাম নবদ্বীপী মায়াপুর ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি।